আজকে স্বৈরাচার হাসিনা ভারতে পালিয়ে গেছে। আজকে সকালবেলার নিউজ হলো ভারত হাসিনাকে বলেছে তোমাকে আর 1 সপ্তাহ টাইম দেওয়া হবে, এর ভেতরে তুমি যদি ভারত না ছাড়ো তোমাকে ভারত থেকে বের করে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। কোরআনের পাকে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি বলেছিল আওয়ামী লীগ দলের এমন একটা দিন আসবে তারা ইঁদুরের গর্তও পাবে না লুকিয়ে থাকার জন্য। আজকে যেই ভারতের জন্য আলেমদেরকে ফাঁসি দিয়েছো, যেই ভারতকে খুশি করতে গিয়ে নদীগুলো দিয়ে দিয়েছো, যেই ভারতকে খুশি করতে গিয়ে দেশ বিক্রি করে দিয়েছো, ওই নরেন্দ্র মোদীও তোমাকে থাকতে জায়গা দিচ্ছে না। আমেরিকা থাকতে চেয়েছে, ভিসা দেয়নি। লন্ডন যেতে চেয়েছে, ভিসা দেয়নি। পৃথিবীর কোনো দেশ তাদেরকে জায়গা দিচ্ছে না। আমার দেশের রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে আমাদের সঙ্গে যদি বন্ধুত্ব করতে চাও আগে বাংলাদেশের গণহত্যার মহানায়িকা ওই ডাইনি হাসিনাকে ফেরত দিতে হবে। কথা বলেন না কেন? আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ শেখ হাসিনার বিচার আমরা নিজের চোখে দেখতে চাই। এই বাংলাদেশে জামাত ইসলামের নেতাদেরকে আমরা দেখেছি, আল্লামা সাইদি, মীর কাসেম আলী, মতিউর রহমান নিজামী সহ বড় বড় নেতাদেরকে তারা ফাঁসিতে দিয়েছে। 50 বছর আগে যুদ্ধ অপরাধী মামলার আসামি সেজে মিথ্যে মিথ্যে সাজা দিয়ে মিথ্যে সাক্ষী দিয়ে তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলাইছে। আর হাসিনা যে গণহত্যা করেছে এটা প্রমাণ করার জন্য কোনো মিথ্যা সাক্ষীর দরকার নাই। হাসিনা গণহত্যা করেছে, বাংলাদেশের 18 কোটি মানুষ তার সাক্ষী। তারা তৈরি করেছে আয়না ঘর। জোরে বলেন কি ঘর? আরে ভাই, অক্সফোর্ড ডিকশনারির ভেতরে সার্চ দিয়েও আয়না ঘর খুঁজে পাওয়া যায় না। যে আয়না ঘরের ভেতরে হাজার হাজার ইমানদার মুসলমানদেরকে, আলেমদেরকে বছরের পর বছর বন্দী করে রেখেছে। আমার প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি গতকালকে এক সাক্ষাৎকার দিতে গিয়ে কেঁদে ফেলেছে। 13 বছর আমাকে আয়না ঘরে বেঁধে রেখেছে, সূর্যের আলো দেখতে পারি নাই, এলাকার বাতাস খাইতে পারি নাই, আজান পর্যন্ত তারা শুনতে দেয়নি। ফজরের যখন আজান হতো আসসালাতু খায়রুম মিনান নাওম, এই কথা শোনার পরে তারা বুঝতে পারতো রাত শেষ হয়ে সকাল হলো। কিন্তু ব্যারিস্টার আরমান বলে ফজর নামাজের যখন আজানের সময় হতো জালেমের বাচ্চারা কনসার্টে গান বাজাতো, আজান পর্যন্ত শুনতে দিত না। আমি 2 দিন আগে উমরা করে বাংলাদেশে ফিরেছি। হজ উমরা করতে যারা গেছেন কাবা ঘরের চত্বরে এমন একটা জায়গা পাশে আছে, আবু জেহেল জীবন্ত শিশুদেরকে হত্যা করত। ওই মক্কার আবু জেহেল জীবন্ত মানুষদেরকে পাথর মেরে হত্যা করে পুঁতে ফেলতো, আর বাংলাদেশের আবু জেহেল আয়না ঘরের মধ্যে আলেমদেরকে বন্দী করে রাখতো। আমরা ঢাকা শুলিয়ার মধ্যে দেখেছি 15-20 জন ছাত্রকে হত্যা করার পরে পুলিশের ভ্যানের মধ্যে উঠানোর পরে চতুর্দিক থেকে তেল ছিটে দিয়ে আগুন দিয়ে তাদেরকে লাশগুলো পুড়ে ছাই করে দেওয়া হয়েছে। এই দৃশ্য দেখার পর আমি প্রথমে বিশ্বাস করি নাই, পরে সব মিডিয়ার মধ্যে খবর এসেছে শুধুমাত্র ক্ষমতার সিট টিকানোর জন্য নিরপরাধ ছাত্রদেরকে গুলি করে হত্যা করে আবার আগুন দিয়ে পুড়িয়ে যারা ছাই করে দেয়, নিঃসন্দেহে আর আইএমএতে জাইলিয়াতকেও তারা হার মানাইছে। 1 মাস আগে যদি আপনারা এতগুলো দাড়ি টুপিওয়ালা মুসল্লি আপনাদের মুকাম তোলা যাইয়া আল্লাহু আকবার তাকবীর দিতেন, থাকতে পারতেন? পুলিশ এসে ডাইরেক্ট গুলি করা শুরু করত। কথা বলেন না কেন? এই সময়ের পরিবর্তন করে দিয়েছে কে? আরো জোরে বলেন। স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে। আজকে সকল জায়গায় আল্লাহর তাকবীর ধ্বনিতে মুখরিত হচ্ছে। আজকের এই মাহফিল যদি গত বছর হতো আর স্বৈরাচার হাসিনা যদি গণভবনে বসে থাকতো, আপনাদের গ্রামের মধ্যে পুলিশ আসতো, এই মাহফিলে 140 ধারা জারি হতো, কেউ না গ্রেপ্তার হলে আগে রনি সাহেব গ্রেপ্তার হতো। এ কথা কন না কে? অথচ আজকে ক্লিয়ার পরিবেশ। এক জালেম পালিয়ে যাওয়ার কারণে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে লক্ষ্য করে দেখেন। গতকালকে আমি দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে হাজার হাজার ছাত্ররা বসে থেকে নাতে রসুল গাইতেছে, আল্লাহর গান বলে, রসুলের গান বলে, আল্লাহ রসুলের কাওয়ালি বলে, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই যে 6 মাস আগে রমজান মাসে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআন তেলাওয়াতে বাধা দেওয়া হয়েছিল, ইফতার মাহফিলে বাধা দেওয়া হয়েছিল। আর আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আল্লাহ রসুলের গান গাওয়া হচ্ছে। এখান থেকে বোঝা যায় জালেম যখন বিজয় নেয় ইসলামপন্থীদের বিজয় হয়ে যায়।
করেন, গভীর মনোযোগ, সময় কম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন যে ভিসি নিয়োগ হয়েছে, এতদিন আমরা দেখেছি ভিসিরা রসুলের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, কিন্তু নতুন করে যেই ভিসি নিয়োগ হয়েছে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম যেদিন দায়িত্ব গ্রহণ করেছে, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে ভার্সিটির ছাত্রদেরকে নিয়ে তিনি ইমামতিত্ব করে ছাত্রদের নামাজে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লামা সাঈদী 15 বছর আগে চট্টগ্রামে বক্তব্য দিয়েছিল, বাংলাদেশে এমন একটা সময় আসবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমামতিত্ব করবে, এমপি মন্ত্রী ইমামতিত্ব করবে, অফিসের প্রধান ইমামতিত্ব করবে, ভার্সিটি বিশ্ববিদ্যালয়ের ভিসিগুলো ছাত্রদেরকে নিয়ে ইমামতিত্ব করবে। আজকে সেই দিন চলে এসেছে। ভিসি যখন ছাত্রদেরকে নিয়ে জামাতে আদায় করে তখন মনে মনে আনন্দ বলতে ইচ্ছা করে, এমন একটা দিনেরই তো স্বপ্ন আমরা দেখেছিলাম। কথা বলেন না কেন? এই বিজয় দিয়েছে কে? আরো জোরে বলেন। ছাত্র জনতার গণ বিপ্লবে স্বৈরাচার হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, ছাত্র হলো ওসিলে, কিন্তু বিজয় দান করেছেন কে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে ঈমানদারদেরকে ঈমানের বিজয় দান করে। যখন ঈমানের পরীক্ষা দিতে দিতে তারা চেষ্টার শেষ পর্যায়ে চলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের মধ্যে যতগুলো নবী রাসূল প্রেরণ করেছেন প্রত্যেকে ঈমানের পরীক্ষা দিতে গিয়ে বিপদের মধ্যে পড়েছেন, কিন্তু আল্লাহ তাআলা তাদের বিজয় দান করেছে। এই জমিনের মধ্যে একজন জালেম বাদশা ছিল, যার নাম হলো নমরুদ। জোরে বলেন, নাম কি? এই নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য একটা জন্তু প্রেরণ করেছিলেন, যার নাম হলো মশা। কি নাম বললাম? আর যেই মশার কামড়ে নমরুদ বিদায় নিয়ে চলে গেল, এই মশাটাও যেন তেন ভালো মশা নয়, ল্যাংড়া মশা। এ কথা কন। আরে ভাই, মশার মতো এত দুর্বল প্রাণী পৃথিবীত নেই। প্রতি সেকেন্ডে লোকজন ঠাস করে করে মশা মারে। আরে ভাই, তাও ভালো মশা না ল্যাংড়া মশা। নমরুদ বিদায় নেওয়ার আগে একদিন আগেও জানতো না ল্যাংড়া মশার কামড় খাইয়ে বিদায় নিতে হবে। ফিরাউন বিদায় নেওয়ার 1 ঘন্টা আগেও জানতো না লোহিত সাগরে পড়ে বিদায় নিতে হবে। আবু জেল মৃত্যুর 1 ঘন্টা আগেও জানতো না বদরের প্রান্তরে ছোট্ট ছোট্ট বাচ্চা মাছ এবং মাছের আঘাত খাইয়ে বিদায় নিতে হবে। আর বাংলাদেশের স্বৈরাচার হাসিনার বিদায়ের 1 দিন আগেও জানতো না ছাত্র জনতার বিপ্লবে পালিয়ে যেতে হবে। শেখ হাসিনা চিন্তা করছিল, হেফাজতক শাপলা চত্বরে শেষ করে দিছি, সেনাবাহিনীদেরকে পিলখানায় হত্যা করেছি, বিএনপিকে টিয়ার শেল মেরে বিদায় করছি, জামাতের নেতাদেরকে ফাঁসির দড়িতে ঝুলে শেষ করে দিছি। ছাত্র তো কোনো বিষয়ই না। আল্লাহ বলতেছে, হাসিনা আমি আল্লাহ ধরি না, কিন্তু একবার ধরলে ছাড়ি না। পশা শামুকেও পাও কাটে, আমি আল্লাহ তোকে ক্ষমতা ছাড়াবো। আর ছাত্র জনতা হলো ওসিলে। এ কথা কর না কে? ছাত্র জনতা কি? আরো জোরে বলেন কি? বিজয় দান করছে কে? আরো জোরে বলেন। আর আল্লাহ তাআলা তাকে এমন ভাবে বিদায় করেছে, সেনা প্রধান বলেছে, চতুর্দিক থেকে যখন ঢাকায় অ্যাটাক হয়ে গেছে, সেনা প্রধান বলেছে, আপনি যদি জীবন নিয়ে বাঁচতে চান 45 মিনিট টাইম। জোরে বলেন, কয় মিনিট? এর ভেতরে যদি গণভবন ছাড়েন তাহলে বাঁচবেন, না হলে মরবেন। 2 মিনিট টাইম চাইছে বক্তব্য দেওয়ার জন্য, তাও দেওয়া হয় নাই। আল্লাহ বুঝাইতে চাই, জালেমের যখন বিচার হয় আল্লাহ তাআলা 1 সেকেন্ডও সময় দেয় না। আজকে স্বৈরাচার হাসিনা ভারতে পালিয়ে গেছে। আজকে সকালবেলার নিউজ হলো, ভারত হাসিনাকে বলেছে তোমাকে আর 1 সপ্তাহ টাইম দেওয়া হবে, এর ভেতরে তুমি যদি ভারত না ছাড়ো তোমাকে ভারত থেকে বের করে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। কোরআনের পাকে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী বলেছিল, আওয়ামী লীগ দলের এমন একটা দিন আসবে তারা ইঁদুরের গর্তও পাবে না লুকিয়ে থাকার জন্য। আজকে যেই ভারতের জন্য আলেমদেরকে ফাঁসি দিয়েছো, যেই ভারতকে খুশি করতে গিয়ে নদীগুলো দিয়ে দিয়েছো, যেই ভারতকে খুশি করতে গিয়ে গ্যাস বিক্রি করে দিয়েছো, ওই নরেন্দ্র মোদিও তোমাকে থাকতে জায়গা দিচ্ছে না। আমেরিকা থাকতে চেয়েছে, ভিসা দেয়নি। লন্ডন যেতে চেয়েছে, ভিসা দেয়নি। পৃথিবীর কোনো দেশ
তাদেরকে জায়গা দিচ্ছে না। আমার দেশের রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে, আমাদের সঙ্গে যদি বন্ধুত্ব করতে চাও আগে বাংলাদেশের গণহত্যার মহানায়িকা ওই ডাইনি হাসিনাকে ফেরত দিতে হবে। কথা বলেন না কেন? আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ শেখ হাসিনার বিচার আমরা নিজের চোখে দেখতে চাই। এই বাংলাদেশে জামাত ইসলামের নেতাদেরকে আমরা দেখেছি, আল্লামা সাইদি, মীর কাসেম আলী, মতিউর রহমান নিজামী সহ বড় বড় নেতাদেরকে তারা ফাঁসিতে দিয়েছে। 50 বছর আগে যুদ্ধ অপরাধী মামলার আসামি সেজে মিথ্যে মিথ্যে সাজা দিয়ে, মিথ্যে সাক্ষী দিয়ে তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলাইছে। আর হাসিনা যে গণহত্যা করেছে এটা প্রমাণ করার জন্য কোনো মিথ্যা সাক্ষীর দরকার নাই। হাসিনা গণহত্যা করেছে, বাংলাদেশের 18 কোটি মানুষ তার সাক্ষী। তারা তৈরি করেছে আয়না ঘর। জোরে বলেন কি ঘর? আরে ভাই, অক্সফোর্ড ডিকশনারির ভেতরে সার্চ দিয়েও আয়না ঘর খুঁজে পাওয়া যায় না। যে আয়না ঘরের ভেতরে হাজার হাজার ইমানদার মুসলমানদেরকে, আলেমদেরকে বছরের পর বছর বন্দী করে রেখেছে। আমার প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি গতকালকে এক সাক্ষাৎকার দিতে গিয়ে কেঁদে ফেলেছে। 13 বছর আমাকে আয়না ঘরে বেঁধে রেখেছে, সূর্যের আলো দেখতে পারি নাই, এলাকার বাতাস খাইতে পারি নাই, আজান পর্যন্ত তারা শুনতে দেয়নি। ফজরের যখন আজান হতো, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই কথা শোনার পরে তারা বুঝতে পারতো রাত শেষ হয়ে সকাল হলো। কিন্তু ব্যারিস্টার আরমান বলে ফজর নামাজের যখন আজানের সময় হতো, জালেমের বাচ্চারা কনসার্টে গান বাজাতো, আজান পর্যন্ত শুনতে দিত না। আমি 2 দিন আগে উমরা করে বাংলাদেশে ফিরেছি। হজ উমরা করতে যারা গেছেন, কাবা ঘরের চত্বরে এমন একটা জায়গা পাশে আছে, আবু জেহেল জীবন্ত শিশুদেরকে হত্যা করত। ওই মক্কার আবু জেহেল জীবন্ত মানুষদেরকে পাথর মেরে হত্যা করে পুঁতে ফেলতো। আর বাংলাদেশের আবু জেহেল আয়না ঘরের মধ্যে আলেমদেরকে বন্দী করে রাখতো। আমরা ঢাকা শুলিয়ার মধ্যে দেখেছি 15-20 জন ছাত্রকে হত্যা করার পরে পুলিশের ভ্যানের মধ্যে উঠানোর পরে চতুর্দিক থেকে তেল ছিটে দিয়ে আগুন দিয়ে তাদেরকে লাশগুলো পুড়ে ছাই করে দেওয়া হয়েছে। এই দৃশ্য দেখার পর আমি প্রথমে বিশ্বাস করি নাই, পরে সব মিডিয়ার মধ্যে খবর এসেছে শুধুমাত্র ক্ষমতার সিট টিকানোর জন্য নিরপরাধ ছাত্রদেরকে গুলি করে হত্যা করে আবার আগুন দিয়ে পুড়িয়ে যারা ছাই করে দেয়, নিঃসন্দেহে আর আইএমএতে জাইলিয়াতকেও তারা হার মানাইছে। আমরা আজকে বর্তমান সরকারকে বলতে চাই, ওই প্রধানমন্ত্রী সাবেক স্বৈরাচার হাসিনাকে অনতিবিলম্বে ভারত থেকে এনে বাংলার জমিনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। কারা কারা মতের পক্ষে রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান।